হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কি দেশি মুরগির বাচ্চাকে কিভাবে সুস্থ রাখবেন এটা নিয়ে চিন্তা করছেন? চিন্তা করার বেশি দরকার নাই। আমি এইভাবে আমার মুরগিগুলোকে অনেক দিনভাবে সুস্থ রেখেছি এবং আমি আগেও কিন্তু মুরগি পুষেছি। তাদেরকেও এইভাবে আমি সুস্থ করে রেখেছি। চলুন দেখে আসি কী কাজ করলে দেশি মুরগির বাচ্চা বা অন্য যেকোনো মুরগির বাচ্চা সুস্থ রাখা যায়। আপনি এটি প্রতি সপ্তাহে ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে দেখুন। প্রথমে আমরা একটি পেঁপের পাতা নিয়েছি। আপনারা বড় বা ছোট আকারে আপনাদের মুরগির পরিমাণ অনুসারে নেবেন। আমার যেহেতু ১৫টা মুরগির বাচ্চা দেশি, সেহেতু আমি আনুমানিক একটা পেঁপের পাতা নিয়েছি। এরপর ৪ কোয়া রসুনের কোয়া নিয়েছি। এইবার আমরা নেব হচ্ছে ১ চা চামচ হলুদ। এই দ্রব্যটি ভালোভাবে মেশাতে হবে। রসুন এবং পেঁপের পাতা, হলুদ ভালোভাবে মেশানোর পরে আপনারা কি করবেন, এতে পানি অ্যাড করবেন। এজন্য আমরা ১ কাপ সমান পানি নিচ্ছি। পানি নিয়ে ভালোভাবে আমরা কাঠি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও গোলাতে পারেন। দেখুন তৈরিকৃত দ্রব্যটি আমি এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমার বাচ্চাগুলো কত সুন্দর করে সেগুলো খাচ্ছে। এভাবে কিন্তু আমি প্রতি সপ্তাহে দিয়ে থাকি। প্রতি সপ্তাহে দেওয়ার কারণে আমার বাচ্চাগুলো এখনও সুস্থ আছে। আমার বাচ্চাগুলোর বয়স মাত্র ১৬ দিন। দেখুন ১৬ দিনের মধ্যে তারা কত বড় হয়েছে। দেখুন এত অল্প সময়ের মধ্যে আমার বাচ্চাগুলোর ওজন ২০০ থেকে ৩০০ গ্রাম ওজন হয়েছে। এভাবে আপনারা খাওয়ালে খুব ভালো ফলাফল পাবেন। তো আমি এখানে বাচ্চাদের কী খাবার খাওয়াচ্ছি, এখানে সোনালি গোয়ার ফিডটা খাওয়াচ্ছি। অন্য ফিডের তুলনায় এটি খুব ভালো ফলাফল দিয়েছে। তো ভিডিওটি আপনার কাছে সামান্যতম হেল্পফুল মনে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি করে লাইক দিন, এবং ভালো লাগলে আপনাদের প্রতিবেশী বা আপনাদের আত্মীয়জনের কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আমি এই পর্যন্ত এসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।